প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তথ্য প্রযুক্তি বিষয়ের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ৯৯ পৃষ্ঠা থেকে। শিখন অভিজ্ঞতা ৭। চলো সাজাই জরুরি সেবা কেন্দ্র, জরুরি সেবা তথ্য কেন্দ্র। সবার জীবনে এমন কিছু সময় আসে যখন আমাদের জরুরি সহায়তা বা তথ্য জানার প্রয়োজন হয়। তাই সেবা আমরা ব্যক্তি বা সংস্থা হতে পাই, কিন্তু এর জন্য আমাদের কিছু বিষয় বিবেচনা করে ধাপে ধাপে সম্পন্ন করে সেবা নিতে হয়। কিভাবে প্রয়োজনের সময় খুব সহজে আমরা জরুরি সেবা পাব, সেই যোগ্যতাটি এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা অর্জন করব। তাছাড়া আমাদের বিদ্যালয় জরুরি সেবার একটি তথ্য কেন্দ্র থাকাটাও গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা বিভিন্ন কাজের মাধ্যমে একটি জরুরি সেবা তথ্য কেন্দ্র সাজাবো। এখানে সেশন ১ হচ্ছে জরুরি সেবার ধারণা ও এলাকা ভিত্তিক জরুরি সেবার তালিকা প্রস্তুত। তোমরা এই অংশটুকু ভালো করে পড়ে নিবে। আমরা এখানে দেখছি অগ্নি নির্বাপন সেবা, এগুলো হচ্ছে জরুরি সেবা। মধ্যে আছে অগ্নি নির্বাপন সেবা, দুর্যোগ বার্তা, 999। তারপরে আছে নারী নির্যাতন সেবা, স্বাস্থ্য সেবা। এগুলো অনেক ধরনের আরও সেবা আছে, তোমরা অন্যগুলো লিখে নিতে পারো। শহর এবং গ্রাম। শহরে এই জরুরি সেবা তথ্য কেন্দ্রগুলো কী হতে পারে? হাসপাতাল প্রদত্ত স্বাস্থ্য সেবা, জাতীয় দুর্যোগ কেন্দ্রের সেবা, ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, নারী নির্যাতন সেবা। অন্যদিকে আছে গ্রাম পর্যায়ে আমরা যে জরুরি সেবাগুলো পেয়ে থাকি: ক্লিনিক, ফার্স্ট এইড কিট বক্স, গ্রাম পুলিশ, ভলান্টিয়ার মানে স্বেচ্ছাসেবক, নারী নির্যাতন সেবা, থানার কার্যালয়। সেখানে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো পেয়ে থাকি। এখানে কিছু ছবিতে বৃক্ষ নিধন করা হচ্ছে, আমরা কিভাবে সাহায্য পেতে পারি। তারপরে 999 আমাদের গ্রামের রাস্তার পাশে কড়ই গাছটা বিনা অনুমতিতে কেটে ফেলা হচ্ছে, ফোন দিয়ে যোগাযোগ করছে 999। কৃষকের ফসলের ক্ষেত্রে নতুন করে পোকার আক্রমণ হয়েছে, কৃষক কল সেন্টারে যোগাযোগ করে সেই সুবিধাটা নিচ্ছে। তারপরে বাল্যবিবাহ হচ্ছে, আমরা কী করব? তাহলে আমরা এটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন বিষয়ক কল সেন্টার আছে, সেখানে আমরা ফোন দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই ছবিতে একজন কাশি হাঁপাচ্ছে, অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছে, কী করবো? আমরা 999 কল দিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে হাসপাতালে নিতে পারি। এখানে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমরা এই সমস্যাগুলো জরুরি তথ্য সেবা কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী ফোন দিয়ে আমরা যোগাযোগ করতে পারি। এখানে চলো সাজায় জরুরি সেবা তথ্য কেন্দ্র। ক্রমিক একে আছে জাতীয় জরুরি কল সেন্টার সেবা, জরুরি সেবা পাওয়ার নাম্বার হচ্ছে 999। জাতীয় পরিচয়পত্র কল সেন্টার, এটার নাম্বারটা হচ্ছে 105 ইউনিয়ন পরিষদ হেল্পলাইন, এটা জরুরি সেবার নম্বরটা হচ্ছে 16256। তারপর দুর্যোগ আগাম ব্যবস্থাপনা কল সেন্টার, সেখানে নাম্বার হচ্ছে 1090। তারপর দুর্নীতি দমন কমিশন, সেটা হচ্ছে 106। 106 নম্বরে ফোন দিলে দুর্নীতি দমন কমিশনে আমরা হটলাইনে যোগাযোগ করতে পারি, এগুলো হচ্ছে হটলাইন। নারী নির্যাতন, আমরা 109 নম্বরে আমাদের মোবাইল ফোন থেকে ফোন দিলে নারী নির্যাতন বিষয়ক আমরা সহযোগিতা পেতে পারি। শিশু সহায়তামূলক কেন্দ্র 1098 1098, ফোন দিলে আমরা শিশু সহায়তামূলক তথ্যগুলো পেয়ে থাকি। জাতীয় মানবাধিকার সেবার জন্য আমরা তো ফোন দিতে পারি 16108 নম্বরে। জরুরি ঘটনা, আমাদের গ্রামের বাজারে আগুন লেগেছে, কোথায় ফোন দিতে হবে? 999 ফোন দিয়ে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিতে পারি। আমার চাচা জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি? 105 নম্বরে ফোন দিয়ে এই ব্যাপারে তথ্য যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা নিতে পারি। আমাদের বাড়িতে আমার এক ফুফিকে মারছে, তাহলে আমরা কি করব? 109 নম্বর অর্থাৎ নারী নির্যাতন দমন আইনে আমরা যোগাযোগ করতে পারি।
এবার আমরা এমন একটি যোগাযোগ করতে কথোপকথন কেমন হতে পারে তা লিখি। আমি, হ্যালো, এটা কি 999? প্রতিনিধি, শুভ সকাল, 999 থেকে আমি প্রলয় সাহা বলছি। আপনার নাম, ঠিকানা আর যোগাযোগের নম্বরটি বলবেন কি? জি, আমি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রাম থেকে দিনিয়াত জেরিন বলছি। আমার যোগাযোগ নম্বর হলো, একটা ফোন নম্বর তোমরা দিয়ে দেবে। প্রতিনিধি, জি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি, চকবাজার গ্রামে আগুন লেগেছে, ফায়ার সার্ভিসকে জানাতে চাই। প্রতিনিধি, ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছি। হ্যাঁ, সংশ্লিষ্ট ফায়ার, এখানে হবে কি, আমরা এখনই সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছি। আমি, একটু দ্রুত করুন। প্রতিনিধি, জি অবশ্যই, পুরো ঠিকানাটা বলুন। আমি, চকবাজার মোহনগঞ্জ, আরও বিস্তারিত ঠিকানা আমরা লিখে দিব। প্রতিনিধি, জি, আমরা ফায়ার সার্ভিস পাঠাচ্ছি, আপনাকে ধন্যবাদ। এরপরে আমরা সাহায্য পেয়েছি কি না সেটা পুরোপুরি না আংশিক বা পাইনি, যেমন কী সাহায্যের প্রয়োজন সেটি বোঝা গেছে, পুরোপুরি। দরকারি তথ্য পাওয়া গেছে, পুরোপুরি। দ্রুত সমাধান পাওয়া গেছে, পুরোপুরি। সেবা গ্রহণের ধাপ সম্পন্ন হয়েছে, আংশিক। এটা তথ্য যেভাবে তোমাদের সেবা পাও সেভাবে তথ্যগুলো লিখবে। স্বাস্থ্যসেবা, 16,263 নম্বরে কল দিব। নিজের পরিচয় দেব, সমস্যার কথা বলবো। কী সেবা পেতে আমরা কি করব? 16,123 নম্বরে ফোন দিব, রোগ সম্পর্কে বলবো, পরামর্শ শুনব। নারী নির্যাতন প্রতিরোধে আমরা যা করতে পারি, 109-এ ফোন করব, নিজের পরিচয় দেব, পুরো ঠিকানা ও ঘটনা বলবো। দুর্নীতি দমন কমিশনের সাহায্য নিতে আমরা 106 নম্বরে ফোন দিব, নিজের পরিচয় দিব, দুর্নীতিগ্রস্ত ব্যক্তির বিবরণ দিব। বাড়িকার সংখ্যা দাদা মিলিয়ে জরুরি সেবার মান খুঁজে বের করি। এখানে নিচে কতগুলো তথ্য দেওয়া আছে, যে উপর থেকে নিচ 120 থেকে 111 বিয়োগ 35-এর সাথে 3 গুণ, 16,238 থেকে 25 যোগ, বাম থেকে ডানে গতে 16,200 থেকে 77 বিয়োগ, 1110 থেকে 111 বিয়োগ, 16,300 থেকে 44 বিয়োগ। এই তথ্যগুলো আমরা কাজ করব। 120 থেকে 11 বিয়োগ করলে 109, সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল। 35-এর সাথে 3 গুণ করলে কত, 105, সেটা জাতীয় পরিচয়পত্র সেল সেন্টার। 16,238-এর সাথে 25 যোগ করলে 16,263, সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা সেল। 16,200 থেকে 77 বিয়োগ করলে হয় 16,123, সেটা হচ্ছে কৃষি সেবা সেল। 1110 থেকে 111 বিয়োগ করলে হয় 999, সেটা হচ্ছে জরুরি সেবা। আর 16,300 থেকে 44 বিয়োগ করলে হয় 16,256, যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ হেল্পলাইন। সেবার নাম বাল্যবিবাহ। জরুরি তথ্য সেবা গ্রহণের ফোন নম্বর 109। যে তথ্যের জন্য কল করা হয়েছে, বাল্যবিয়ে প্রতিরোধ করার জন্য। তথ্য প্রদানকারী কে ছিলেন? মনে করো মাসুম মিয়া। কি তথ্য পাওয়া গেল? শ্রীপুর গ্রামের রহমতুল্লাহর মেয়ে সাইমার বাল্যবিয়ে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।